কথা বলেছি, গ্রামকে শহরে রূপান্তরিত করতে চেয়েছে, কিন্তু কার্যত আমরা কোনো ফলাফল পাইনি। জনগণের দীর্ঘদিনের দাবি যে কৃষক যদি না বাঁচে তাহলে তো দেশ বাঁচবে না। এই নিরিখে যদি হয় তাহলে কৃষক যে এলাকাটাতে চাষাবাদ করে সেই গ্রামীণ জনপদ বেহাল অবস্থা। আসলে আপনি এই ক্ষেত্রে এই আসনের একজন সংসদ সদস্য হিসেবে কি করতে চান? জনগণের এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। বিগত সরকারের বিষয়ে যেটি বললেন, আসলে সে সময় আপনার জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেজন্য তাদের কোনো জবাবদিহিতা ছিল না। তারা কি বলছে কি করছে সেটি সবই জানেন, সেই বিষয়ে আমি জানি না। আমাদের বিষয়ে যেটি বলবো আর কি, আমাদের সরকার, আমরা দীর্ঘদিন পর এদেশের জনগণ নিজের ভোট নিজে প্রয়োগ করে সুষ্ঠু ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমাদের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হয়। যেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে 180 দিনের কর্মসূচি তিনি ঘোষণা করেছেন আমাদের সরকার। সেই ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছি, গ্রামীণ জনপদের কথা যেটি বললেন, আমাদের সরকার কৃষিবন্ধক সরকার। এদেশের 80% মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটি আমাদের সরকারের অবদান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য বিশেষ করে সড়ক যে উন্নয়নের প্রয়োজন, কালভার্টের দরকার, সেই কাজগুলো নাকি আমরা ইতিমধ্যে শুরু করেছি। আজকে এই রাস্তাটি এখানে উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমাদের উপজেলা প্রকৌশলী আছেন আর কি, আমাদেরকে সাথে নিয়ে আমি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলাম। আপনারা দোয়া রাখবেন। আমরা যেগুলো নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি 180 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন তার অনেক সফলতা। ধন্যবাদ।